আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে কুয়ালালামপুর নিয়ে যাব। আমার যে প্রজেক্ট, যেখানে কাজ করি সেখান থেকে কুয়ালালামপুর যাব। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। যাওয়ার জন্য সর্বপ্রথম আমার পার্শ্ববর্তী যে রেল স্টেশন, এমআরটি মনোরেল স্টেশন, সুবাংজায়া, এখানে গেলাম। আমি এখানেই কাজ করি, এর পাশেই কনস্ট্রাকশন সাইটে কাজ করি। তো এই যে চলে এসেছি স্টেশনে। স্টেশনের সামনের যে ভিউ, এই যে মেশিনগুলাতে হচ্ছে নির্দিষ্ট ঠিকানায় যাওয়ার জন্যে যে ভাড়া সেটা দিয়ে ওই যে কয়েন নেওয়া লাগে, টোকেন, টিকিট যেটাই বলি। আর এটা হচ্ছে কার্ডে টাকা ভরার জন্য, যে ট্রেন কার্ড, বাস কার্ড, যে কার্ডে আর কি ভ্রমণ করি, সে কার্ডে সর্বপ্রথম টাকা ভরে নিতেছি যে পরিমাণ প্রয়োজন। অবশ্য 20 রিঙ্গিতের মতো কার্ডে আছে, আরও কিছু ভরে নিতেছি যেন অন্য আর কোনো দিন টেনশন না করা লাগে যে কার্ডে কি পরিমাণ টাকা আছে বা নাই। এটা হচ্ছে আমার সহকর্মী একজন, সানোয়ার ভাই। সানোয়ার ভাইও টাকা ভরলো, এখন আমার বেলা, আমার পালা। ইনি হচ্ছে মালয়েশিয়ান, এমআরটিতে চাকরি করে। অবশ্য টাকা বেশি দিয়ে ফেলাইছে, যে চেঞ্জ দিয়েছে, চেঞ্জে 10 রিঙ্গিত আরো বেশি দিয়ে ফেলাইছে আমার এই যে সহকর্মী সানোয়ার ভাইয়ের। মানুষ ভালো, এই জন্য আবার ফিরিয়ে দিয়ে গেছে। আর যদি এটা না দিত তাইলে কি হইতো, ওর নিজের অ্যাকাউন্ট থেকে ওই টাকা কাটা যেত যে ক্যাশে আছে। তো এই হচ্ছে কার্ড পাস করলাম, গেট খুলে গেল, এখন এই ভিতরে ঢুকে গেছি। সামনে আছে আবারও এসকালেটার। একেবারে সামনে যেটা আছে আমাদের সহকর্মী শহীদুল ভাই, ইনি দেশে যাবে। দেশে যাওয়ার আগের দিন আমরা এই যে যাইতেছি কুয়ালালামপুর, ওনার জন্য কিছু মালামাল কেনা হবে। আর আমাদের যে টাকা পয়সা, সেগুলা ব্যাংকের মাধ্যমে, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স হিসেবে দেশে পাঠাবো। এই হচ্ছে প্ল্যাটফর্ম ভিউ। অলরেডি একটা ট্রেন চলে এসেছে অপোজিট সাইডে। এখানে ট্রেন আসে প্রতি 5 মিনিট পর পর, অর্থাৎ ওয়েট করার প্রয়োজনই নাই, নির্দিষ্ট টাইমে চলে আসবে 5 মিনিট পর পর ট্রেন। এই যে আমাদেরটাও চলে এসেছে। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যে অপেক্ষা করা লাগবে সেটা ভাবাও যায় না মালয়েশিয়ায়। দেখেছেন তারা তাদের দেশে কিভাবে করছে, পরিবেশ কত সুন্দর, কোনো ময়লা নাই, নোংরা নাই, রং উঠে যাওয়া নাই, বাড়ি খাওয়া নাই, থেতলানো নাই। আমাদের দেশের জিনিসগুলা বর্তমানে জানি না কিরকম, কিন্তু শুধু জিনিস, সেগুলার যে যত্ন নেওয়া লাগবে সেগুলা আমাদের নিজেদেরও জ্ঞান থাকা লাগবে, সাধারণ জনগণের পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান। তো চলে এসেছি পাসার চিনি। এটা হলো পাসার চিনি, কুয়ালালামপুর। সহজ কথায় বলতে গেলে কুয়ালালামপুর যে সদর, সেই জায়গায়। তো এখানকার যে ভিউগুলা দেখেন, তারা আমাদের থেকে কত এগিয়ে গেছে। এই যে মাটির নিচে এসকালেটার গুলো কি সুন্দর করে সেটিং করে। এই স্টেশনটা হচ্ছে মাটির নিচে, উপরে গাড়ি পার্কিং বা উপরে যে রাস্তাঘাট,
আর নিচের দৃশ্য সেই, অর্থাৎ একটা পরিকল্পিত শহর কিভাবে গড়তে হয়। আর আমরা এদের থেকে তাহলে চিন্তা করেন যে কত পিছিয়ে আসে। এই যে দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। এগুলো রেকর্ড করার প্রয়োজন ছিল না, কিন্তু রেকর্ড করলাম আরো এই কারণেই যে সেভ করে রাখার জন্য, যে এরা আরো 20 বছর আগে কি তৈরি করেছে আর আমরা এখন কি নিয়ে ভাবছি। এখন আমরা একটা খুঁটি পুতলি সেটার উদ্বোধনের জন্য একদিন যায়, দ্বিতীয় খুঁটিতে আর একদিন যায়, তৃতীয় খুঁটিতে, এভাবে এক একটা কলম উঠাইলে এক এক দিনের উদ্বোধন। আর কাজ শেষ হইলে তো কথাই নাই, 200-100 কোটি টাকা খালি উদ্বোধনের দিনেই খরচ হয়ে যায়। বাংলাদেশে প্রতি স্কোয়ার ফুট যে পরিমাণ খরচ হয় এখানে তার থেকে অনেক গুণ কম, অনেক কম। তাইলে চিন্তা করেন যে আমাদের দেশে দুর্নীতি কি অবস্থা, দুর্নীতির কি অবস্থা, তাহলে চিন্তা করেন। এদেশে আমরা আইতেছি, এদেশে জোনের দাম বেশি, মেটেরিয়ালের দাম বেশি, তারপরও এখানে যদি প্রতি স্কোয়ার ফুট 10 ডলারে হয়, আমাদের বাংলাদেশে চিন্তা করে দেখেন প্রতি স্কোয়ার ফুট সেই জায়গায় 100 ডলারেও হয় না। কারণ কি? কারণ দুর্নীতি। বাকিগুলা যাবে হচ্ছে কর্তৃপক্ষের পকেটে। তো পাসার শ্রেণী থেকে এখন এই যে বের হব, এখন উদ্দেশ্য হলো ব্যাংকে যাওয়া। প্রথমেই যেহেতু পকেটে টাকা আছে, আগে ব্যাংকে যেতে হবে রেমিটেন্স পাঠানোর জন্য। টাকা পয়সা পকেটে নিয়ে আপনারাও যারা মালয়েশিয়া থাকেন অযথা যেখানে সেখানে হাঁটবেন না, কারণ কোনো একটা ছোটোখাটো বিপদ আপদ বলা যায় না, যে কোনো সময় আসতে পারে। যেটা যেটুকু না হইলেই নয়, 200-500-1000 রিঙ্গিত সাথে টাকা, সেটা হিসেব আলাদা। কিন্তু বেশি টাকা পয়সা নিয়ে ঘুরলে যে কোনো বহুত রকম কট খাওয়ার সিস্টেম আছে, আপনার টাকা পয়সা নিরাপদ থাক। এই যে আগের সিস্টেমে এখানেও কার্ড পাস করে বের হলাম, পাশে একটা লেক আছে, ড্রেন। এদের পরিকল্পনাগুলো দেখেন, যে এমনভাবে বড় বড় ড্রেনগুলো করা যেন আগামী 100 বছরেও তাদের নতুন করে কিছু ভাবা না লাগে আর খোঁড়াখুড়ি করা না লাগে। ড্রেনের মনে হয় 10% জায়গাও ব্যবহার হচ্ছে না বর্তমানে। অর্থাৎ পরিকল্পিত শহর বলতে যেটা বোঝায়। ভিড়ের ভিতরে আমার যে সহকর্মী 2 জন, তাদের হারিয়ে ফেলেছে। ওই যে নিচে অপেক্ষা করতেছে, এই পাইছে। এখানে সামনে কি চলতেছে জানেন? গান গান গান, ভিক্ষা করতেছে। বিদেশে ভিক্ষা করতেও ট্যালেন্ট লাগে। এই যে গান বাজাইতেছে, আর এই যে আমিও কিছু টাকা দিয়ে গেলাম। ভিক্ষার জন্য ট্যালেন্টের প্রয়োজন। এখন সর্বপ্রথমে যাবো যেখানে, সেটা হচ্ছে কোতরায়া, কুয়ালালামপুরের কোতরায়া এলাকায়। বাংলাদেশিদের সব থেকে বেশি দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব থেকে বেশি এই জায়গাতেই। আর বরং এই এলাকাটাই পুরো বাংলাদেশিদের দখলে, নামে বেনামে সব বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান। এই সামনে কয়েকটা এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, ওই ডান পাশে বাম পাশে, এখানে হচ্ছে স্ট্রিট শপিং মল, ফুটপাথ যেটা। এগুলো অনেক পুরাতন। এই যে সামনে যে ডিজাইনগুলো দেখতে পারতেছেন, সব ফুটপাথ। এগুলো বহুত পুরাতন, অর্থাৎ মালয়েশিয়ার জন্মের সময় থেকে তারা তাদের ঐতিহ্যরে এভাবেই গুছিয়ে রেখেছে। দোকানের জায়গায় দোকান আছে, আবার উন্নয়নের জায়গায় উন্নয়ন। এই চলে এসেছি ব্যাংকে।
রেটও আলহামদুলিল্লাহ খুব ভালো যাইতেছে। কিন্তু সব থেকে বড় কারণে যেটা ব্যাংকে আসার বড় কারণ সেটা হচ্ছে দেশপ্রেম। কারণ বর্তমান সরকার ছাত্রদের সরকার, বর্তমান সরকার জনগণের সরকার। তা গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে সরকার, তারা যেন কোনো অর্থনৈতিক চাপটা কিছুটা কমাতে পারে, সেই জন্য আমরা প্রবাসীরা, অধিকাংশ প্রবাসীরাই এখন বর্তমানে ব্যাংকের মাধ্যমেই বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠায়। ব্যাংকের এত ভিড় যে আমার সিরিয়াল পাইতেই 15-20 মিনিট লাগছে। আর যারা টাকা ছাড়তেছে তাদের ভিতরে 95% হচ্ছে প্রথমবারের মতো ব্যাংকিং চ্যানেলে টাকা ছাড়তে আইতেছে। অর্থাৎ আজকের যে পরিমাণ লোক আসছে, গতকাল তার আগের দিন এই যে ব্যাংকের ওনার যে জিজ্ঞেস করলাম, একজন বাঙালি, উনি বলল যে ভাই এত এত বেশি লোক আইতেছে। অবশ্য আমি নিজেও আজকের প্রথম টাকা ছাড়তেছি, দীর্ঘ কত বছর পরে, দীর্ঘ 6 বছর পরে। তো এতদিন জমিয়ে জমিয়ে যেসব টাকা রাখছিলাম সেগুলা এখন এই যে বৈধ চ্যানেলে পাঠাইতেছি, যেন দেশ দ্রুত গোছানো যায়। আজকের যেহেতু প্রথমবারের মতো টাকা ছাড়তে আসছি, সেই কারণে অনেক কাগজপত্র নতুন করে তৈরি করা লাগতেছে। দ্বিতীয়বার গেলে এত সময়ও লাগবে না, শুধু টাকার অঙ্ক আর পুরানো আগের রেকর্ডের রিসিপ্ট দিলেই সহজে 1-2 মিনিটেই টাকা চলে যাবে। দেখছেন ভিড় কত, অর্থাৎ ব্যাংকের ভিতরে পা দেওয়ার জায়গা নাই। এখানে কিন্তু একজন টাকা কালেক্ট করতেছে তা না, অন্তত কম বেশি 5-10টা ডেস্ক আছে, আর প্রত্যেকটা ডেস্কেই এতটাই ভিড়। ভিড় শুধু ডেস্কের সামনে না, পুরো ব্যাংকের ভিতরেই পা দেওয়ার জায়গা নাই, নড়াচড়া জায়গা নাই। তো ভালো থাকুক বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ।